আমাদের সমাজে একটা প্রচলন আছে যে আমরা ইফতার কখন করব, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে করব না আজানের অপেক্ষা পর্যন্ত আমরা কি করব, ওয়েট করব। যতক্ষণ না আজান দেবে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, ইফতার করব না। এইরকম একটা রেওয়াজ, এরকম একটা প্রচলন আজকে আমাদের মধ্যে কিন্তু আছে। সময় হয়ে গেছে, যতক্ষণ না মসজিদের আজান আমাদের কানে না পড়বে ততক্ষণ পর্যন্ত আমরা ইফতারি করব না। বিষয়টা কিন্তু তা নয়। বিষয়টা হচ্ছে আজানের সঙ্গে ইফতারির কোনো রকম কোনো সম্পর্ক নাই। কোনো কারণবশত হয়তো আজান দেরিতে হচ্ছে, 2 মিনিট কি 3 মিনিট কি 4 মিনিট, মুয়াজ্জিন হয়তো সঠিক টাইমে আজান দিতে পারছে না বা দিতে পারেনি, বা ঘড়ি দেখতে ভুল হয়ে গিয়েছে। সেই কারণে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে হয়তো 6টায় মাগরিবের আজান ইফতারির সময়, কিন্তু দেখা গেছে 6:02 কি 6:03 কি 6:04 মুয়াজ্জিন আজান দিয়েছে। কিন্তু আমাদের কাছে ঘড়ি আছে, আজকে ইন্টারনেটের যুগ, সবারই কাছে কম বেশি মোবাইল আছে, ঘড়ি আছে, আরও বিকল্প যন্ত্রপাতি আছে, আমরা কিন্তু ঘরে বসেই দেখতে পারি। তা সত্ত্বেও কিন্তু আমরা অপেক্ষা করি, ওয়েট করে থাকি যে মসজিদে আজান হয় নাই কি এখনো। এক অপরকে জিজ্ঞাসা করি। এটা একবারে কোরআন এবং হাদিস বিরোধী কথা। আজান হোক আর না হোক, টাইমে হোক আর টাইমের বিপরীত হোক, আমার কাছে ঘড়ি আছে, আমার কাছে মোবাইল আছে, 6টা বেজে গেলেই যেদিন যে টাইম থাকবে সেই টাইমে আমি দেখে কি করব, ইফতারি করে নেব, রোজা খুলে নেব। যদি না করি তাহলে আমার রোজা রাখা না রাখা সমান হয়ে দাঁড়াবে, রোজার কোনো রকম কোনো সব কোনো নেকি পাবো না। কেন? এই কারণেই আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইফতারি খুব তাড়াতাড়ি করো, মোটেই লেট করবে না। 6টাতেই ইফতারি করো। যদি 6:02 কি 6:03 কি 6:04 হয়ে যায় তাহলে সারাদিন উপবাস রাখা না রাখা দুটোই সমান হয়ে যাবে, রোজার কোনো রকম কোনো নেকি কোনো সব পাবো না। কেন? লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। এই কারণেই ইহুদি জাতি এবং নাসারা জাতি, ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে বলা হচ্ছে, ওরা ইফতারি দেরিতে করে। যেহেতু তারা দেরিতে করে, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ইফতারিটা কি করো, তাড়াতাড়ি করো, আর সেহরিটা লেট করো। আগে ভাগে সেহরি খাবে না কো, ঠিক আজান থেকে 10-15 মিনিট আগে তোমরা কি করবে, সেহরি খাবে। কেন? তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকাতুন। তোমরা সাহারি খাও, সাহারিতে কি আছে, বরকত আছে, এবং সেটা লেট করে খাও। আগে ভাগে খেয়ে তোমরা বিছানায় শুয়ে পড়ো না। আরেকটা হাদিস এসছে, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান জাতির তোমরা বিপরীত রাস্তায় চলো। তাদের যে রীতিনীতি আছে সেই রীতিনীতি থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করতে বলেছে। এই কারণে তারা ইফতারি করে খুব দেরিতে আর সেহরি খায় খুব আগে। এই কারণে আমার উম্মত যারা হবে তারা কি করবে, ইফতারি করবে খুব তাড়াতাড়ি এবং সেহরি খাবে একটু লেটে, দেরিতে। আবার অনেক গ্রামে দেখা যায় পঞ্জিকা একটা তৈরি করেছে। আমি গবেষণা করে দেখেছি, সূর্যের সঙ্গে মিলিয়ে দেখেছি, আমাদের যে চিরস্থায়ী পঞ্জিকাতে নামটা তো একেবারে ভুল। আল্লাহ ব্যতীত চিরস্থায়ী কেউ নেই, সেই মর্মে আমি বলতে চাইছি এই শব্দটাই ভুল। আর সেখানে যে টাইম টেবিলটা লেখা হয়েছে হাদিস এবং কোরআন বিপরীত একদম। 5 থেকে 6 মিনিট পর কি হয়, আজান হয়। সূর্য ডুবার 5 থেকে 6 মিনিট পর আজান হয়। আর এই চিরস্থায়ী পঞ্জিকা থেকে যারা রোজা খুলবে তারা রোজা হয়ে যাবে, কিন্তু রোজার কোনো সব কোনো নেকি সে পাবে না। কারণ আল্লাহ নবী বলছেন, খুব তাড়াতাড়ি করো সেহরি, এই খুব তাড়াতাড়ি করো ইফতারি, আর সেহরি করো খুব দেরিতে। এই হাদিসের বিপরীত হচ্ছে এইটা। আমরা সেই চিরস্থায়ী পঞ্জিকার উপরে নির্ভর করে বসে আছি, আর মসজিদে কখন আজান দেবে তার উপরে নির্ভর করে বসে আছি। যার কারণে দেখবেন অনেক জায়গায় মসজিদে আবার করে 10 মিনিট আগে বলে, সাবধান করে।
এটাও কোরআন এবং হাদিস বিরোধী। কোনো সময় মসজিদে এই ব্যাপারে হাঁকা যাবে না যে রোজার ইফতারির সময় হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট বাকি আছে, তোমরা নিয়ে সামনে করে বসো। এগুলো সব হচ্ছে একদম বিদাত কাজ, হাদিস এবং কোরআন বিরোধী কাজ। কারণ যে রোজা রাখবে সে সচেতন থাকবে, তার টাইম টেবিল সম্পর্কে সে সবসময় ফলো করবে, চিন্তা ভাবনা করবে। এবং অনেক জায়গায় এটাও দেখা যায় 4-5 জনা বসে ইফতারিটাকে সামনে রেখে দোয়া করে। এই দোয়া করা চলবে না। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে দোয়া করেননি, তাবেঈন এইভাবে দোয়া করেননি, 4 ইমাম এইভাবে দোয়া করেননি। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, যত মুহাদ্দিসিনে কিরাম আছে এর কোনো রকম কোনো অধ্যায়, কোনো চ্যাপ্টার বাঁধেননি। দোয়া করব সকলেই নিজে নিজে দোয়া করব, দলবদ্ধভাবে, জামাতভাবে, গ্রুপভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা কি করব, ইফতারিকে সামনে রেখে দোয়া করব না, আমরা নিজে নিজে কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। তাহলে একটা স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে ইফতারি আমরা করব আজানের উপরে নির্ভর করে নয়, টাইমের উপরে নির্ভর করে। যখনই আমরা দেখব পূর্ব থেকে সূর্য পশ্চিম দিকে অস্তমিত গেছে, সঙ্গে সঙ্গে আমরা কি করব, ইফতারি করতে আরম্ভ করব। আর একটা হাদিস এসছে সহিহ হাদিসের মধ্যে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে, টিকে থাকবে, যতক্ষণ তারা সে ইফতারির সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করবে, তখন তারা কল্যাণের মধ্যে থাকবে। আর যখনই তারা ইফতারটাকে দেরি করবে, নিজেদের মন মতো তারা চলবে, আজানের উপরে নির্ভর করে থাকবে, ঘড়ি দেখে সঙ্গে সঙ্গে তারা কি করবে, ইফতারি করে নেবে, তারা কি করবে, কল্যাণের উপরে থাকবে। আর যখনই তারা ইফতার দেরি করে করবে, তখন তারা অকল্যাণের উপরে থাকবে। তাহলে আল্লাহ নবী কঠোরভাবে আমাদেরকে হুঁশিয়ারি করছেন, নির্দেশ দিচ্ছেন এবং সতর্ক থাকতে বলছেন যে তোমরা ইফতারি মোটেই দেরি করবে না। মসজিদে আজান হোক আর না হোক, সূর্য ডুবে যাবে, ঘড়ি আছে মিলিয়ে নাও, সঙ্গে সঙ্গে তোমরা কি করো, ইফতারি করো। সেটা শুকনো খেজুর হলে খুব ভালো হয়, তা নাহলে ভিজে খেজুর আর পানি, এই দিয়ে আমরা কি করব, ইফতারি করব। আর এই ইফতারি আর সেহরির মধ্যে এমন একটা বরকত নিহিত আছে যা আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারছি না। তাহলে আমরা উম্মতে মুহাম্মাদি, মুসলিম উম্মাহ, সারা বিশ্বের বুকে যে যেখানে আছে বা আছি, আমরা কি করব, মসজিদের মৌলবি বা মুয়াজ্জিনের উপরে নির্ভর করে, মাইকের উপরে নির্ভর করে, আজানের উপরে নির্ভর করে আমরা বসে থাকবো না। যদি 2 মিনিট 3 মিনিট দেরি হয়ে যায় তাহলে আমাদের রোজার নেকি বা সওয়াব আমরা পাবো না। যখনই সূর্য ডুবে যাবে সঙ্গে সঙ্গে আমরা কি করব, ইফতারি করে নেব।